অপু, এই নাও পুরীর প্রসাদ। অমিতরা পুরী গেছিল না, গত পরশু ফিরেছে। কালকে অফিসে সকলের জন্য প্রসাদ আর একটা করে জগন্নাথ দেবের ছবি নিয়ে এসছে। বাহ, খুব সুন্দর হয়েছে তো। প্রসাদে একটা খাজা ছিল, ভেঙে সবাইকে একটু একটু করে দিলাম, কিন্তু এক টুকরো খাজায় বাচ্চাদের মন ভরল না। ছোটটা তো বলেই বসলো, মা তুমি এগুলো বানাও না। ব্যাস, অমনি ইচ্ছেটা নড়ে চড়ে বসলো। এক বাটি ময়দায় অল্প লবণ আর 2 চামচ ঘি দিয়ে ভালো করে মেখে নিলাম। তারপর জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দিলাম। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে 1 কাপ চিনিতে 1 কাপ জল দিয়ে চিনির শিরাটা তৈরি করে নিলাম। তারপর ঢাকনা তুলে 5টা লেচি করে 5খানা রুটি বেলে নিলাম। অন্য একটা বাটিতে 2 চামচ ঘিতে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটা চিটালো ব্যাটার তৈরি করলাম। তারপর প্রত্যেকটা রুটির উপরে ওই ব্যাটারটা দিয়ে পরপর 5খানা রুটি একই রকম ভাবে বসিয়ে দিলাম। একদম উপরের রুটিটাতে আবার একটু ব্যাটার দিয়ে এইভাবে গোল করে রোল বানিয়ে নিলাম। তারপর ছুরি দিয়ে পিস পিস করে কেটে প্রত্যেকটা পিসকে আলতো করে বেলে গরম তেলে ছেড়ে দিলাম। লাল লাল করে ভাজো, তোলো আর চিনির শিরায় দাও। তৈরি হয়ে গেল মুচমুচে খাস্তা খাজা। এখন আর খাজা খাওয়ার জন্য পুরী দৌড়ে যেতে হবে না, এইভাবে বানিয়ে নাও আর বাড়িতে বসেই মুচমুচে খাজার মজা পাও।